আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আপনারা যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চান বা ড্রাইভিং লাইসেন্স করতে আগ্রহী, আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেতে অবশ্যই ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বা ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষা দিয়েই কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স পেতে হবে। এই ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষাটি 3টি ধাপে হয়ে থাকে: লিখিত, মৌখিক এবং ব্যবহারিক। ড্রাইভিং লাইসেন্সের মৌখিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে রোড সাইন বা ট্রাফিক সাইন নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমি 4টি ভিডিও আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আপনাদের যদি প্রয়োজন হয় সেগুলো দেখে আসতে পারেন। আজকে আমি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রস্তুতি হিসেবে BRTA কর্তৃক প্রণীত যে নমুনা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রায় 200টি নমুনা প্রশ্ন এবং এর উত্তর সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। সুতরাং আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন তাহলে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার যে প্রশ্ন কাঠামো এবং মান বন্টন সে সম্পর্কে 1 মিনিটে বিস্তারিত বলবো। ড্রাইভিং লাইসেন্সের যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই লিখিত পরীক্ষার পূর্ণ মান হচ্ছে 20 এবং সময় হচ্ছে 20 মিনিট। অর্থাৎ 20 মিনিটে আপনার কিন্তু 20টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর ভিতরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 14টি। এই 14টির প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ 14টির প্রশ্নের মান হচ্ছে 14। এবং ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন থাকবে 6টি। এই 6টি প্রশ্নেরও প্রত্যেকটির মান হচ্ছে 1, আর এই 6টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে 6 নম্বর পেয়ে যাবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত বিষয় ন্যূনতম 2 নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবে। দর্শক, আমি কিন্তু BRTA এবং বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি দেখতে আগ্রহী থাকেন তাহলে চাইলে কিন্তু আমার সাথে ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারেন। লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন হিসেবে অতি প্রথম যেই প্রশ্ন এবং যেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কি। ভাই, আপনি ড্রাইভিং লাইসেন্স করতে আসছেন, আপনি যদি নাই জানেন যে ড্রাইভিং লাইসেন্স কি, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা কিভাবে দিবেন? সুতরাং অতি প্রথম এই প্রশ্নটির এবং এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ড্রাইভিং লাইসেন্স কি? ড্রাইভিং লাইসেন্স অর্থ কোনো নির্দিষ্ট শ্রেণীর মোটরযান চালাইবার জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষ মানে BRTA কর্তৃক প্রদত্ত লাইসেন্স। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স হচ্ছে কর্তৃপক্ষ কর্তৃক চালাইবার জন্য এক ধরনের অনুমতিপত্র বা লাইসেন্স। এরপরে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ন্যূনতম বয়স কত বা কত লাগবে? ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত? সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 6(2) এর ক অনুযায়ী অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স ন্যূনতম 18 বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স ন্যূনতম 21 বছর হতে হবে। অর্থাৎ আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাহলে আপনাকে অবশ্যই 21 বছর পার করতে হবে, এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স যদি আপনি পেতে চান তাহলে আপনার বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। এরপরে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে? তাহলে আপনাকে উত্তর লিখতে হবে সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 12(1) অনুযায়ী অসুস্থ, অপ্রকৃতিস্থ, শারীরিক বা মানসিকভাবে অক্ষম, মদ্যপ, অভ্যাসগত অপরাধী বা অন্য কোনো কারণে মোটরযান চালাইতে অযোগ্য হলে এমন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। এরপরের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স কি বা পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে? ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ড্রাইভিং লাইসেন্স 2 প্রকারের, একটি হচ্ছে পেশাদার এবং একটি হচ্ছে অপেশাদার। এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে বা পেশাদার ড্রাইভিং লাইসেন্স কি? এরকম প্রশ্ন যদি থাকে তাহলে উত্তর আপনারা লিখবেন পেশাদার ড্রাইভিং লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স যাহা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভোগী কর্মচারী হিসেবে মোটরযান বা গণপরিবহন চালাইবার অধিকারী হন। অর্থাৎ পেশাদার ড্রাইভার তারাই যারা এই ড্রাইভিং পেশায় নিয়োজিত থেকে তাদের জীবিকা নির্বাহ করে। এরপরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে মোটরযান চালনাকালে কি কি কাগজপত্র লাগে? আমরা যারা ড্রাইভিং লাইসেন্স করব তারা অবশ্যই কোনো না কোনো মোটরযান আমরা চালাই বা ভবিষ্যতে চালাবো। এই মোটরযান চালানোর ক্ষেত্রে আমাদেরকে কোন কোন কাগজপত্র রাস্তায় বা গাড়ির সাথে রাখতে হবে? এরকম প্রশ্ন যদি আসে তাহলে আপনি উত্তর লিখবেন ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা ব্লু বুক। এরপর হচ্ছে ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট। ফিটনেস সার্টিফিকেট কিন্তু মোটরসাইকেলের জন্য প্রযোজ্য নয়। ফিটনেস সার্টিফিকেট হয় বড় গাড়ির, যেমন বাস, ট্রাক, মাইক্রোবাস, CNG এইসব ক্ষেত্রে ফিটনেস লাগে, কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো ফিটনেস লাগে না। পরে হচ্ছে রুট পারমিট। রুট পারমিটও সব যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেমন মোটরসাইকেল এবং চালক ব্যতীত সর্বোচ্চ 7 আসন বিশিষ্ট
ব্যক্তিগত যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরপরের প্রশ্নটি হচ্ছে মোটরসাইকেল আরোহীদের জন্য। মোটরসাইকেল মোটরসাইকেলে হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি? উত্তরে আপনি লিখবেন, চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না এবং অবশ্যই উভয়কে হেলমেট পরিধান করতে হবে। এরপরে যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি? উত্তরে আপনি লিখতে পারেন, অতিরিক্ত আত্মবিশ্বাস, মাত্রাতিরিক্ত গতিতে মোটরযান চালানো, অননুমোদিত ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন ইত্যাদি। এরপরের প্রশ্নটি হচ্ছে মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কত? উত্তরে আপনি যেটি লিখবেন সেটি হচ্ছে, যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতি ঘন্টায় 80 কিলোমিটার এবং পণ্যবাহী মোটরযানের সর্বোচ্চ গতি ঘন্টায় 60 কিলোমিটার। মোটরযানের এই গতিসীমা কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হয়েছে। এরপরের প্রশ্নটি হচ্ছে রাস্তায় মোটরযানের কাগজপত্র কে কে চেক করতে পারেন বা কোন কোন ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিগণকে মোটরযানের কাগজপত্র দেখাতে আপনি বাধ্য থাকিবেন? উত্তর হচ্ছে সড়ক পরিবহন 2018 এর ধারা 109 অনুযায়ী সাব ইন্সপেক্টর বা এসআই বা সার্জেন্ট পদমর্যাদা নিচে নয় এমন কোনো পুলিশ অফিসার বা ক্ষেত্রমতে কর্তৃপক্ষ কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো মোটরযান পরিদর্শক বা অন্য কোনো ব্যক্তির চাহিদা মোতাবেক কোনো চালক মোটরযান থামাতে এবং মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে বাধ্য থাকবেন। এরপরে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীতকালে কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট জ্বালানো অবস্থায় মোটরযানের সর্বোচ্চ গতি সীমা কত? এর উত্তর হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার। অর্থাৎ শীতকালে কুয়াশাচ্ছন্ন রাস্তায় যদি আপনি ফগলাইট জ্বালিয়ে মোটরযান চালাতে চান তাহলে অবশ্যই আপনার গাড়ির গতিসীমা 40 কিলোমিটারের বেশি হওয়া যাবে না। এরপরে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গণপরিবহন কাকে বলে? উত্তর হচ্ছে গণপরিবহন অর্থ ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত বা ব্যবহারের জন্য উপযোগী কোনো মোটরযান। এরপরের প্রশ্নটি হচ্ছে হালকা মোটরযান কাকে বলে? আমরা প্রথম যদি কোনো ড্রাইভিং লাইসেন্স করতে চাই তাহলে আমাদের কিন্তু হালকা মোটরযানের জন্য আবেদন করতে হয়। এই হালকা মোটরযান কাকে বলে সেটি আমরা আজকে শিখে নিব। হালকা মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান বা মোটরযান ও ট্রেইলারের কম্বিনেশন যার নিবন্ধিত লেডেন ওজন অথবা কোনো ট্রাক্টর বা রোড রোলার যার আনলেডেন ওজন 7500 কিলোগ্রামের অধিক নহে। এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে? মধ্যম মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান বা মোটরযান ও ট্রেইলারের কম্বিনেশন যার নিবন্ধিত লেডেন বা বোঝাইকৃত বা ভারসহ ওজন বা মোটরযানের ট্রেইলার বা শ্রেণীবদ্ধ ওজন অথবা কোনো লোকোমোটিভ বা রোড রোলার যার আনলেডেন বা ভারবিহীন বা অবোঝাইকৃত ওজন 7500 কিলোগ্রাম হইতে 12,000 কিলোগ্রাম পর্যন্ত। পরের যে প্রশ্ন সেটি হচ্ছে ভারী মোটরযান কাকে বলে? ভারী মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান ও ট্রেইলারের কম্বিনেশন যার নিবন্ধিত লেডেন বা বোঝাইকৃত বা ভারসহ ওজন বা যার ট্রেইলার বা শ্রেণীবদ্ধ ওজন অথবা কোনো লোকোমোটিভ বা রোড রোলার যার আনলেডেন বা ভারবিহীন বা অবোঝাইকৃত ওজন 12,000 কিলোগ্রামের অধিক। আশা করি দর্শক ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল। যদি উপকার হয়ে থাকে বা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন। এবং এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও যদি আপনি প্রতিনিয়ত পেতে চান তাহলে চাইলেই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে পারেন।